আমি সেজদায় কাঁদতাম। আল্লাহ গো বলার পর আর কিছু আমার মুখ দিয়ে আসতো না। কেবল চোখ দিয়ে টপটপ করে পানি পড়তো। জানালা দিয়ে যতটুকু আকাশ দেখা যেত আমি তার দিকে তাকিয়ে থাকতাম। কারণ শেষ রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে ওনার বান্দাদের আরজি শোনেন। আমার যত রাগ, ক্ষোভ, অভিমান, অভিযোগ আমি চোখের পানি দিয়ে ওনাকে বলে গেছি। উনি আমাকে নিরাশ করেননি। পিছনের গল্প বলি, আসেন। তিনি আমাকে অপেক্ষা করিয়েছেন। হাতে ভালো কিছু দিয়েও তিনি আবার সেটা নিয়ে যেতেন। তখন আমি এসব কান্নাকাটি একদমই করতাম না। মুখ ফুলিয়ে যেত আসতাম। আমার খুব কাছের মানুষেরা আমায় বলতো, হারিয়ে ফেলেছো, এটা বলো না নাদিয়া, তোমাকে আল্লাহ এর ডাবল দিবেন। সবর করো। আমি ভাই সবর করার মানুষ না, প্রচণ্ড ছটফটে একটা মানুষ। তাই শেষ দিকে আমি মরিয়া হয়ে প্রতি রাতে ওনাকে বলে যেতাম আমার সব দুঃখগুলো, আমার সাথে কে কি করে গেছে, আমি কি হারিয়েছি, প্রতিটা ঘটনা আমি মনে করে করে কেঁদে গেছি। আই রিপিট, প্রতিটা ঘটনা। আমি ওনার খুবই নগণ্য এক বান্দা। তাও আমি কল্পনা করি যখন আমি এইসব বলে যাচ্ছিলাম তখন উনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হাতে দেবার প্ল্যান করেন। আমি এখনো রাতে জায়নামাজে কান্না করি। না, এখন দুঃখের না, এখন শুকরিয়া। এখন বুঝি উনি কেন আমাকে এত পরীক্ষায় ফেলেছিলেন। বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট দেখি, ডিপ্রেশনে আছি, এটা হচ্ছে না, অমুক চলে গেছে ইত্যাদি। কমেন্টগুলো থাকে বেশিরভাগ প্রার্থনা নিয়ে। নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। জানেন, আমাকেও সবাই এইসব করতো, আমি শুধু শুনতাম, পড়তাম না। মনই ভালো নাই, আবার এসবে কিভাবে যাব, ধুর, দরকার নেই, এইসব চিন্তা করতেন। কিন্তু শেষমেশ কি হলো, আমাকে উনি এত পরীক্ষায় ফেললেন যে যখন আমি চাওয়া শুরু করলাম উনি সবচেয়ে মূল্যবান জিনিসটাই আমাকে দিলেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহ তাআলা তার উপর নাখোশ হন। তিরমিজি নং 3373, ইবনুল মাজাহ হাসান। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে। ধন্যবাদ।